मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। রহমতের নবী কে ছিলেন বলেন তো একটু, একটু আওয়াজ দিয়ে কথা বলেন। রহমতের নবী কে ছিলেন? সর্বশেষ নবী, সর্বশেষ নবী, ডাকে রহমাতুল লিল আলামিন বলা হয়েছে, রহমাতুল লিল আলামিন নামে উপাধি দেওয়া হয়েছে। তো বলতেছিলাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন কালিমার দাওয়াত সাহাবায়ে কেরামদেরকে দিতেন, সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূল হাবিবাল্লাহ, এই কালিমার দাওয়াত আপনি আমাদেরকে দিলেন, আর আমরা যখন আপনার উম্মতের কাছে নিয়ে যাই তখন কিছু কিছু নাস্তিক মার্কা মুসলমান আছে, তারা বলে এই পয়গম্বর মুহাম্মদের ধর্ম গ্রহণ করলে নাকি কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। কত বড় বেদুইন, কত বড় নাস্তিক, কত বড় নাফরমান, চিন্তা করতে পারছেন? যেই কালিমা না হইলে আপনি আমি এমনকি আসমান জমিন আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা বিশ্বাস করা ছাড়া, এই কালিমা বিশ্বাস না করলে কোন মুমিন, কোন উম্মত ততক্ষণ মুসলমান হতে পারবে না। এই কালেমাকে মনে প্রাণে বিশ্বাস করলে ওই উম্মত পরিপূর্ণ মুসলমান হতে পারবে। ঠিক কি ঠিক না? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयम के अज दुनिया जुदा बाश, बहर गारे के एक बाशी बा खुदा बाश, रिश्ते दुनिया अज खुदा गाफिल बुदम, نقم عشو نقرها فرزند زابت. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم الدعاء لا يرد بين الآذان والإقامة، أو كما قال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो,
दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं क़ैस के मानिंद नहीं आशिक़ लैला, मैं क़ैस के मानिंद नहीं आशिक़ लैला। الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. لا ضد ولا لد ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. لا إله جري لا إله إلا الله، لا إله جو محبت بری لا الہ الا اللہ، لا الہ لا الہ. لا الہ الا اللہ، لا الہ. আসমান জমিন গায়রুল্লাহ, বলেন আসমান জমিন গায়রুল্লাহ, জিন ফিরিশতা গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা لا إله إلا الله، لا إله. বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না. দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, পুরাও মনের বাসনা, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह. निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर. ये बंदगी कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खिरत तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरत तर्क मासी की ज़रूरत. अब सुहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा. मरदूद पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालात जो आमाल इशारा, एक वक्त में हालात जो आमाल इशारा. ला इलाहा जो मोहब्बत पढ़ी ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा.
লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সেই মালিকের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই ময়দানে আসতে পেরে আমরা খুশি না বেজার? কে কি খুশি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মাহফিল প্রতি বছর হোক, আপনার চান কি চান না? রাসূল করিম বলেন, যেখানে কোরআন হাদিসে বয়ান করা হয় সেটাকে জান্নাতের বাগান বলা হয়, ঠিক কি না? मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। কবি বলেন, আল্লাহ তাআলা যেই নবীকে দুনিয়াতে পাঠাইছেন, এই নবীকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন তাহলে আসমান জমিন আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না, ঠিক কি না? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআনে আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदा बाश के हर खारे बतशबी हश ज़बाने ذکر حق آمد غذائی روح را مرحمہ مد عید مجروح را। বলেন আল্লাহু আকবার। কোরআন কে সৃষ্টি করেছে? আপনাকে আমাকে কে সৃষ্টি করেছে? এই সাত আসমান সাত জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আমরা কার গোলামি করি? আমরা কার গোলামি করি? আল্লাহ তাআলা নিজেই বলছেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর যে নবীকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছি, যদি এই নবীকে আমি সৃষ্টি না করতাম তাহলে সাত আসমান সাত জমিন কোনো কিছু সৃষ্টি করা হতো। এই জন্য আপনার আমার ভাগ্য পরিবর্তন করবে একমাত্র দোয়ার মাধ্যমে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, হাদিসে নবীজি বলেন, এমন কিছু সময় আছে যে সময়ের মধ্যে আপনি দোয়া করলে সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। কি আপনাদের কষ্ট হচ্ছে? আপনি রাগ করতেছেন, বেজার হইতেছেন? কোরআনের মাহফিল ভালো লাগে না খারাপ লাগে? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার সাথে পড়েন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যেতে চান কি চান? তো যেতে চাই কি করতে হবে? দোয়া করতে হবে। কি করতে হবে বলেন? দোয়া করতে হবে। এমন কোন মানুষ নাই যে সে মদিনায় যাইতে চায় না। সবার অন্তর চায়, সবার দিল চায় যে আমি একটু মদিনায় ঘুরে আসি, ঠিক কি না? অনেক হাজি গাজি থেকে শুনেছি মদিনায় গেলে, সেখানে গেলে আর চোখের পানি রাখা যায় না। তো আপনার আমার একমাত্র ভাগ্য পরিবর্তন কিসের মাধ্যমে হয় বলেন? দোয়ার মাধ্যমে। নবীজি বলেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। পয়গম্বর নবীজি বলেন, এরে আমার উম্মতেরা,
আমি যে উম্মতকে দুনিয়াতে রেখে গেলাম তোমরা শুনে রাখো, আমি নবীজি যে দোয়াগুলো করে গেলাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, আনেওয়ালা সমস্ত উলামায়ে কেরাম আমার এই দোয়াগুলো সমস্ত উম্মতকে শিক্ষা দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? ঠিক কি না বলেন? নবীজি সাহাবায়ে কেরামকে যা শিক্ষা দিয়েছেন আমরা তা শিখতে পাইতেছি। নবীজি প্রথম কি করছেন? সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। আর নবীকে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন। বলেন কে শিক্ষা দিয়েছেন? সব কিছুই আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাই দেন। কি বলেন ঠিক কি ঠিক না? হাদিস পাকের মধ্যে আসছে নবীজির কাছে যখন কোনো প্রশ্ন আসতো, কোন সাহাবী যখন প্রশ্ন করত যে অমুক সমস্যার কারণে আমরা আসছি, তখন নবীজির সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতেন। আর এই দোয়ার ফল যতক্ষণ আল্লাহ তাআলা না দিতেন, জিবরাইলের মাধ্যমে যখন কোনো ওহী না পাঠাইতেন, তখন পর্যন্ত নবীজি নিজে থেকে কোনো কথা বলতেন না, কোনো পরামর্শ দিতেন না। আচ্ছা ঠিক আছে। তো বলতেছিলাম নবীজি সাহাবাকে যা শিক্ষা দিয়েছেন আমরা তা শিক্ষা পাইতেছি। ঠিক কি না? সেই পূর্বের জমা থেকে আমরা যা শুনে আসছি এখনো তাই আমরা শিখতে পাইতেছি। কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে। ঠিক কি ঠিক না? কিয়ামত এভাবেই চলবে। নবীজির হাদিস, নবীজি বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবীর দরজা বন্ধ হয়ে গেছে। এখন কালিমা দাওয়াত কে দিবে? মানুষকে ভালো কাজের পথ কে দেখাবে? খারাপ কাজ থেকে কে বিরত রাখবে? কে বাধা দিবে? এই শিক্ষাগুলো কে দিবে বলেন? আর তো কোনো নবী আসবে না। এই উম্মতের দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। বলেন কে করবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন আমি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত মদিনায় ছিলাম, অনেক সাহাবীরা আসতো, আয়েশা বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার থেকে কোনো পরামর্শ না আসা পর্যন্ত আমরা কোনো সাহাবী আমরা এক পাও সামনে এগিয়ে যাব। সুবহানাল্লাহ। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। রহমতের নবী কে ছিলেন বলেন তো? একটু আওয়াজ দিয়ে কথা বলেন। রহমতের নবী কে ছিলেন? সর্বশেষ নবী, সর্বশেষ নবী, যাকে রহমাতুল লিল আলামিন বলা হয়েছে। রহমাতুল লিল আলামিন নামে উপাধি দেওয়া হয়েছে। তো বলতেছিলাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মধ্যে যখন কালিমার দাওয়াত সাহাবায়ে কেরামদেরকে দিতেন, সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূল হাবিবাল্লাহ, এই কালিমার দাওয়াত আপনি আমাদেরকে দিলেন, আর আমরা যখন আপনার উম্মতের কাছে নিয়ে যাই তখন কিছু কিছু নাস্তিক মার্কা মুসলমান আছে, তারা বলে এই পয়গম্বর মুহাম্মদের ধর্ম গ্রহণ করলে নাকি কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। কত বড় বেদুইন, কত বড় নাস্তিক, কত বড় নাফরমান, চিন্তা করতে পারছেন? যেই কালিমা না হইলে আপনি আমি এমনকি আসমান জমিন আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা বিশ্বাস করা ছাড়া, এই কালিমা বিশ্বাস না করলে কোন মুমিন, কোন উম্মত ততক্ষণ মুসলমান হতে পারবে না। এই কালেমাকে মনে প্রাণে বিশ্বাস করলে ওই উম্মত পরিপূর্ণ মুসলমান হতে পারবে। ঠিক কি ঠিক না? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी गुयम के अज दुनिया जुदा बाश, बहर गारे के एक बाशी बा खुदा बाश,
চিশতে দুনিয়া আজ খুদা গাফিল বুদাম নইকা মাআশু নুকরাহা ফরজিন্দুজা একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ আমার সাথে বলেন আসমান জমিন গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ ঠিক কি না ঠিক কি ঠিক না অনেক মানুষ আছে মাজারে গিয়ে সাজদা দেয় দেয় কি দেয় না দেয় কি দেয় না মাজারে গিয়ে সন্তান মাজারে গিয়ে টাকা পয়সা চায় মাজারে গিয়ে বাড়িঘর চায় মাজারে গিয়ে দেওয়ার মালিক নাকি বলেন মাজার দেওয়ার মালিক যেই ব্যক্তি এই কাজ করবে সাথে সাথে তার ঈমান চলে যাবে এক মুহূর্ত দেরি হবে না সে কাফের হয়ে যাবে মুশরিক হয়ে যাবে চিন্তা করা যায় অথচ আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া হারাম ঠিক কি ঠিক না বলেন আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া হারাম এই জন্য মাজারে সাজদা দেওয়া যাবে নাকি যাবে নাকি আসমান জমিন গায়রুল্লাহ বলেন আসমান জমিন গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ নবী ওয়ালি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই বলেন লা ইলাহা একটু মোহাব্বতে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছিলাম কালিমার দাওয়াত যখন নিয়ে যাইতো কিছু কিছু নাস্তিক বেঈমান ইহুদি নাসারা মুশরিকরা কি বলতো পয়গম্বর মুহাম্মদের কালিমা যদি তোমরা গ্রহণ করো তোমরা এই দুনিয়াতে শান্তি পাবে না সেই দুনিয়াতে পাবে নাউজুবিল্লাহ কথা সত্য নাকি মিথ্যা কথা সত্য নাকি মিথ্যা কালিমা পড়লে শান্তি আসে না নাই এ দুনিয়াতে নাই আখিরাতে নাই দুনিয়াতেও শান্তি আখিরাতে শান্তি হাদিসের মধ্যে আসছে সাহাবাগণ প্রশ্ন করলেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার সাহাবীরা দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে আমরা শান্তিতে থাকতে চাই নবীজি বলেন ও সাহাবায়ে কেরাম শোনো তোমরা যদি এই দুনিয়াতে এবং কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তোমরা যদি তোমাদের মৃত্যুবরণ করার পর কিয়ামত পর্যন্ত শান্তি থাকতে চাও তোমরা পড়ে নাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার নবীজি দোয়া শিখাই দিলেন নবীজি কি শিখাই দিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ও রব্বি কারীম তুমি আমাকে দুনিয়াতে শান্তি দাও আখিরাতে শান্তি দাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার এবং আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া বলেন সুবহানাল্লাহ আমরা কি চাই জান্নাত নাকি জাহান্নাম আমরা কি চাই জান্নাত নাকি জাহান্নাম মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায়
মদিনা আমরা যেতে চাই কি চাই না? গজলটি আপনাদের এই জন্য শোনাইলাম যাতে দিল নরম হয়, দিল নরম হয়, অন্তর নরম হয়। মদিনার কথা শুনে তো এমনি দিল নরম হয় না, কি বলেন? ঠিকই ঠিক না? মদিনার কথা শুনে তো দিল নরম হয় না? অনেক হাজি গাজি আজকে থেকে শুনেছি, মদিনায় গেলে কি হয়ে যায়? দিল নরম হয়ে যায়। বলেন কি হয়ে যায়? দিল নরম হয়ে যায়। সেখানে গেলে মানুষ পরিবর্তন হয়ে যায়। সেখানে আল্লাহ তাআলার কি কুদরত আল্লাহ তাআলা দেখেছে। সেখানে গেলে পরে মানুষের ঈমান মজবুত হয়, খারাপ কাজ থেকে ফিরে আসে, ভালো কাজের দিকে আগ্রহ সৃষ্টি হয়। বলতেছিলাম পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কেরামদেরকে যে তালিমগুলো শিক্ষা দিয়েছেন, দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দেওয়ার আগে আগে আল্লাহ তাআলা পুরোটা নামাজের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় দোয়ার অংশ ঢুকাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি, নামাজের শেষ বৈঠকের মধ্যে পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ঠিক কি ঠিক না? পড়ি কি পড়ি না? এটা হয়তো আমরা অনেকেই জানি না। এটাও একটা দোয়া। এটা একটা কি দোয়া? তো এই জন্য বলতেছিলাম দোয়ার মাধ্যমে কি হয়? ভাগ্য পরিবর্তন হয়। দোয়ার মাধ্যমে কি হয়? ভাগ্য পরিবর্তন হয়। নবীজি বলেন আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানে দোয়া কবুলের সময়, কি বলেন? ঠিক কি ঠিক না? আযান এবং ইকামতের মাঝখানে দোয়া কবুলের সময়